সকালবেলা বাড়ির সকলে মিলে বলতে আমি, মা আর আমার 2 বোন আমরা সবাই মিলে চান দান করে রেডি হয়ে যাচ্ছি। এখানে আমি আগে চান করে চলে এসেছি, কারণ চুলগুলো শুকাতে লাগবে। তারপর চুল শুকানো শেষ করে ড্রেস পরে যে মাকে শাড়িটা ঠিক করে দিলাম, তারপর বোনকে একটু চোখে আইলাইনার পরিয়ে দিলাম। এরা না মানে কোথাও যাওয়ার সময় আইলাইনার পরতে চায় ঠিক, কিন্তু মা পরতে দেয় না, বলে তোরা দুটা তো সারাদিন ঝগড়া করিস, আইলাইনার পরে কী করবি, গাড়িতে যাইতে যাইতে ঝগড়া করবি, তারপর শেষ আবার আইলাইনার ধুয়ে চোখ পুরো কালো হয়ে যাবে। তারপরে যে আমরা রেডি হয়ে সকলে মিলে বেরিয়ে পড়লো। আমরা বাড়ির গাড়ি করে যাচ্ছিলাম, গাড়িতে একটু ঠাকুরের সামনে ফুল আর ধূপ দেখিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম। যে এখন যাচ্ছি হচ্ছে ওই দিন গিয়েছিলাম ভিরম্বা কালীবাড়িতে, মানে মেলাঘর ভিরম্বা কালীবাড়িতে। আমরা যাওয়ার প্রায় 3-4 দিন আগে মেলা হয়েছিল। তো মেলার সময় তো এত ভিড় হয়, মেলার সময় গিয়ে ঠিকমতো মায়ের দর্শনও পাওয়া যায় না, আর পূজা দেওয়াও খুব মানে কঠিন হয়ে যায়। তো এইভাবে মানে এমনি খালি সময় ফাঁকা সময় মন্দিরগুলোতে যাওয়া আমার মনে হয় ভালো, কারণ মানে মন ভরে পূজাও দেওয়া যায় আর একটু টাইম কাটানো যায়। মেলার সময় তো ঠিকমতো দাঁড়ানোরও অবস্থা থাকে না। তারপর ভুল করে আমরা নির্মলের রাস্তায় ঢুকে পড়ি। আর আসার সময় মানে মন্দিরে যখন যাচ্ছিলাম তখন মানে যে গাড়ির পেট্রোল ভরছিল, পেট্রোলের গন্ধ আমার এত ভালো লাগে যে আমার পুরা কি বলবো আর। যাই হোক, তো চারিদিকের পরিবেশ দেখতে দেখতে সুন্দরে হালকা বৃষ্টিও হচ্ছিল। ওই দিন তত গরম ছিল না, ত্রিপুরায় তো যা গরম বলার মতো না। তারপর আমরা মন্দিরে পৌঁছে মায়ের জন্য একটা লেবুর মালা বানিয়ে নিচ্ছিলাম। তো লেবুর মালা ডালা বানিয়ে সুন্দর করে মায়ের ভোগের ডালাটা সাজিয়ে নিয়ে তারপর আমরা যাচ্ছি মন্দিরের দিকে। এখন মন্দির 12:30 থেকে 2টা পর্যন্ত বন্ধ থাকে। তো আমরা ঠিক 12টার সময় পৌঁছে গিয়ে মন্দিরে পুজো সুন্দরভাবে দিতে পারলাম। পুজো টুজো দিয়ে মায়ের ভোগের মানে যে প্রসাদ, সে প্রসাদও আমরা পেয়েছি। আমাদের ভাগ্যটা দিন খুবই ভালো ছিল যে মায়ের ভোগের প্রসাদও আমরা পেয়েছি। তারপরে মন্দিরের পুজো দেওয়া শেষ করে আমার মা এখানে প্রদীপ মানে এই ভিরম্মা কালীবাড়িতে মানে ধূপকাঠি জ্বালানো যায়, কিন্তু মোমবাতি জ্বালানো যায় না। তো এখানে ঘির প্রদীপ বা তেলের প্রদীপ যেটাই হোক প্রদীপ দিতে হয়। তো এটা যার যার ইচ্ছা, কেউ দেয় কেউ দেয় না, কারণ প্রদীপটা আলাদাভাবে কিনে নিতে হয়। তো এখানে আমরা লেবুর মালাটাও মাকে পরিয়ে দিয়েছে, আমরা যে লেবুর মালাটা দিয়েছি সেটা। তো এই যে এখানে আমরা সবাই মিলে প্রসাদ নিয়ে মন্দিরের চারিদিক প্রদক্ষিণ করে মন্দিরের চারিপাশটা প্রণাম করে তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে এখানে ভোগের যে ডালাটা ছিল সেটার থেকে সমস্ত প্রসাদগুলো একটা প্যাকিং করে দিয়ে দিল দোকান থেকে। তো ওইখানে সমস্ত টাকা পয়সা দিয়ে আমরা ওইখান থেকে বেরিয়ে তারপর আবার গিয়েছিলাম পাগলি মাসির মন্দিরে, কারণ ভিরম্মা কালীবাড়ির মন্দিরে যেতে পাগলি মাসির মন্দির পরে তো 12:30টার সময় যেহেতু বন্ধ হয়ে যায়, সে কারণে মাকে বললাম আগে ওই ভিরম্মা মার মন্দিরে চলো, তারপর আসার সময় পাগলি মাসির মন্দিরে ঢুকবো। তো এখান থেকে বেরিয়ে পাগলি মাসির মন্দিরে গিয়ে ওইখানে পাগলি মাসির দর্শন করে, আগে তো পাগলি মাসি ছিল তখন মানে যাওয়ার যে আনন্দটা সেটাই অন্যরকম ছিল। এখন মাসি নেই, তাও মানুষ যায়, কিন্তু আগের থেকে অনেকটা কমই যায়। মনে হয় কি মানে যখন উৎসব হয় উৎসবের সময় তখন মনে হয় মানুষ যায়, কিন্তু আগে প্রচণ্ড ভিড় হতো সব সময়। কিন্তু এখন মাসি নেই, মাসির যে মূর্তি, তো ওইখানে মানে মাসিকে যে জায়গাটা সমাধি দেওয়া হয়েছে ওইখানে মাসির একটা মূর্তি স্থাপন করা হয়েছে, যাতে বোঝা যায় একদম দেখে মনে হয় কি মাসি নিজে বসে আছে এখানে। যে এত সুন্দর মানে এত নিখুঁত কাজ, মানে মাসিকে পুরা শুধু প্রাণটা নেই এটার মধ্যে, প্রাণ মানে এমনভাবে মূর্তিটাকে বানানো পুরো মনে হয় যেমন স্বয়ং মানে মাসি নিজে বসে আছে। তারপর ওইখান থেকেও ভোগের প্রসাদ পেলাম, আমরা প্রসাদ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাব। তো মারা সাথে গেলে যা হয়, বাবা তো সাথে যায়নি, বাবা সাথে গেলে বলতাম বাড়ি থেকে এটা কিনে দাও ওটা কিনে। আর মা কী করছে যাওয়ার সময় বাড়ি থেকে নুন লঙ্কা দিয়ে তারপর শশা কাটে নিয়ে চলে গেছে, বলে এগুলোই খাবি। তারপর আমরা একটু বললাম যে না আমরা গরম লাগছে আমাদের আইসক্রিম কিনে দাও, তো আইসক্রিম খেলাম। তারপর বাড়ি আসার পরে সন্ধ্যার সময় দেখো এই দুইজনের অবস্থা, এরা দুজন সারাদিন মানে পাড়াবাড়ি এত দুষ্টামি করে, এদের দুষ্টামি ছাড়া কোনো কিছুই আর এদের নেই। তো সন্ধ্যার সময় এই যে পুরি সবজি সব কিছু মানে সন্ধ্যার টিফিন, বাবাকে বলেছিলাম পুরি সবজি খেতে ইচ্ছা করছে, তো বাবা পুরি সবজি পাঠিয়েছে বাজার থেকে। বাজারেরগুলো খেতে সেই টেস্টি লাগে, বাড়িতে যতই স্বাদ করে বানাও না কেন বাজারের জিনিসে যে কী থাকে বুঝি না। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।